তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার বাবুরাও অনেক ভালো আছে। তো বন্ধুরা, যখন আমরা কপিরাইট কীরকম ভিডিও আসে, যখন একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ওটা আপলোড করে আবার ওটা ডাউনলোড হয়ে কপিরাইট পড়লে চ্যানেলের ক্ষতি হয়। তারপরে তুমি যদি অন্যকে বলো তুমি আমার পরিবারে আসো, এরকম আমাকে সাপোর্ট করো, আমার পরিবারে আসো, এরকমও বলতে নেই। ইউটিউব করতে গেলে এরকম বলতে নেই, এরকম বললেও চ্যানেলের ক্ষতি হয়। তুমি অন্যকে বলে তুমি সাবস্ক্রাইব করে দিচ্ছ, অন্যকে ও তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে, একটু পরে দেখবে তোমার সাবস্ক্রাইবগুলো কমে যাচ্ছে। এরকম ইউটিউব চায় না, ওরকম কমে যায় সাবস্ক্রাইবার। আমিও আগে এরকম বলতাম, ওরকম বলার পর আমার অনেক দিন পরে আমার প্রথম স্ট্রাইক এসেছিল একটা চ্যানেলে। আমি তখন বুঝতে পারিনি তো এরকম বলে বলে আমি অনেকটা ফ্যামিলি হয়ে গেছিলাম আমার পরিবারে। ফ্যামিলি হওয়ার পরে যখন সেকেন্ড স্ট্রাইক পড়েছিল তখনও বুঝতে পারিনি। হঠাৎ একদিন দেখি আমার চ্যানেলটা কেটে গিয়েছে। আমার অনেক খারাপ লেগেছিলো, অনেক পরিবার ছিল এই চ্যানেলে। তোমরা আমার মতো এই ভুলগুলো করো না। কাউকে যে বলো না যে আমার পরিবারে আসো বা আসতে হবে, এরকম বলো না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এরকম কেউ বলো না। আমিও এরকম বলেছিলাম, প্রথম আমিও এরকম ভুলগুলো করেছিলাম। কপিরাইট যেন না পড়ে এরকম ভিডিও করো সবে। আমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমরা অনেক দূরে এসে গেছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা একটা আশ্রমে যাচ্ছি, আমরা সবাই মিলে আশ্রমে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, দেখবে। এটা হচ্ছে আমার ছোট্ট ননদ, দেখো কি করছে ও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর আমার মতো এরকম ভুল করিও না। দেখো, এটা আমরা আশ্রমে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আশ্রমে চলে এসেছি, দেখো তোমরা আশ্রমে কী কী হচ্ছে।
অনেকেই খাবার জায়গার দিকে গেছেন। এখন আপনারা যারা মোটামুটি বসে আছেন, আগে আপনারা অনুমতি দিন যে কি প্রসাদ পেতে যাবেন, না আজকে আর ঠাকুর সম্বন্ধে আলোচনা হয়েছে, মায়ের সম্বন্ধে হয়েছে, এবং স্বামীজি সম্বন্ধে একটা আলোচনা আছে, আমার শোনার ইচ্ছা আছে কিনা দেখুন। মানে আপনাদেরকে অনেকক্ষণ ধরে আবার মানে বসিয়ে রাখতে হবে, নিজেদের খারাপ লাগছে, 2টো বেজে গেছে। এখন যদি আবার আমি আলোচনা শুরু করি, সেটা মানে যেন একটু অবিচার হচ্ছে মনে হচ্ছে। এখন কি করবেন আপনারা বলুন? হ্যাঁ, কি রামকৃষ্ণ স্মরণ হবে না স্বামীজি প্রসঙ্গ আলোচনা হবে? হ্যাঁ, সবাই জোরে বলতে হবে, মনে তো মনে না, জোরে বলতে হবে, এক কাটায় বলতে হবে। লক্ষ্মী তখন সারা রাত তার অস্বস্তি, এবং ভোরবেলায় তিনি যাচ্ছেন এবং কি বলছেন ওনাকে যে তুমি কিছু মনে করবে না, আমি ভেবেছিলাম আমার লক্ষ্মী এসেছে, সেই জন্যই তোমাকে তুই বলে বলেছি যে দেখুন নিজের স্ত্রীকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। যে একটা ছোট্ট কথা তুই বলে বলেছে, তাতেই সারা রাত আর ঘুম হচ্ছে না, অস্বস্তি হচ্ছে, এবং সকালবেলায় নিজে গিয়ে মাকে বলছেন যে তুমি কিছু মনে করনি, আমি ভেবেছিলাম এসেছে। আজকে এই আহারের সময়